আসসালামু আলাইকুম। গুড ইভনিং। আশা করি সবাই ভালো আছেন। আ আজকে আমরা দেখব লেফট এবং মিড ফাংশন। আ ফাংশনটি খুবই গুরুত্বপূর্ণ। বাট খুব ছোট্ট একটি ফাংশন। আ এখানে আমরা যা করব সেটা হলো যে কোনো একটি মানে শব্দগুচ্ছ থেকে কিছু শব্দ বা কিছু নিউমেরিক্যাল টার্ম আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আলাদা করব। এবং সেটি লেফট এবং মিডের ফর্মুলা দিয়ে করা যায়। আ এবং আরেকটি ফর্মুলা আছে সেটা প্রয়োজন অনুযায়ী আমরা আ রাইট আ রাইট ফাংশন সেটাকে বলে। রাইট ফাংশন দিয়ে প্রয়োজন অনুযায়ী আমরা সেটা করতে পারি। তবে রাইট ফাংশনে আমরা রাইট ফাংশনে আমরা আজকে যাব না। আমরা লেফট এবং মিড ফাংশনটাই দেখব। তো চলুন দেখা যাক। আমরা এখানে ইকুয়াল টু দিব। দিয়ে এই ঘরটাকে সিলেক্ট করব। আমাদের লেফট ফাংশন দিয়ে যে উদ্দেশ্য, সেটি হলো যে আমরা এই নাম্বারগুলোকে আলাদা করব। প্রথমে লেফট ফাংশন লিখতে হবে। তারপর এটাকে সিলেক্ট করতে হবে, কমা, কমা দিয়ে লেফট থেকে আমরা কয়টি সংখ্যা নিব? ১, ২, ৩, ৪। তাহলে ৪ টি নিব আমরা। তাহলে 4 এখানে দিয়ে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই এটি চলে আসবে এবং এখানে ডাবল ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। এখন মিড ফাংশনটা আমরা দেখি ইকুয়াল টু মিড ফাংশনটা দেখার আগে একটু বলি যেটা হলো যে আমরা এখানে যে নামগুলো আছে সেই নামগুলোকে আমরা আলাদা করব। ইকুয়াল টু মিড। মিড দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা উম ৫ টি সংখ্যার পর থেকে নিব। বা থেকে ১, ২, ৩ এখানে যেহেতু একটা স্পেস আছে সেজন্য এই স্পেসটা সহ আমাদেরকে ধরতে হবে। তাহলে ৫ হয় এখানে। স্পেসটা একটি সংখ্যা হিসেবে বা একটা ক্যারেক্টার হিসেবে ধরতে হবে। দিয়ে আমরা ডান দিকে এখন কতগুলো নিব? এখন যেহেতু এখানে অ্যা মানে একই রকম না। কোনো নাম বেশি ক্যারেক্টার কোনো নামে এবং কোনো নামে অল্প কম ক্যারেক্টার। তো সেই হিসেবে আমরা এখানে ১০০ টা দিয়ে দিতে পারি বা আরো কম দিতে পারি ১০০ টা না দিয়ে। সর্বোচ্চ কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এই তো ২৫ টা দিয়ে দিলাম, কমা ২০ টা দিয়ে দিলাম। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার, ওহ মাই গড! ওহ সরি ওইখানে ১ হয়ে আছে। এখানে আমরা ২০ টা দিয়ে এন্টার প্রেস করে দিলাম, হয়ে গেল। এখন দেখুন এইখানে যে কয়টা ক্যারেক্টার এই যে মহিউদ্দিন মান্না, এখানে কিন্তু তার চেয়ে বেশি ক্যারেক্টার। আমরা এখানে ডাবল ক্লিক করলে দেখেন তাও চলে আসছে সব। তো এই হলো আমাদের আসলে আজকের লেফট এবং মিড এর ফর্মুলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।